পদ্মার বুকে ভেসে চলা বজরার ছাদে কবি হঠাৎ শুনলেন এক সুর। না, সে সুর কোনো মঞ্চের কোনো তারকার নয়। সে সুর এলো ধুলো মাখা রাস্তায় এক ডাক হরকরার কণ্ঠে। চিঠির থলে পিঠে নির্লিপ্ত পায়ে হেঁটে চলা মানুষটি গাইছিল নিজেরই লেখা গান। যেন মাটির বুক ফুঁড়ে বেরিয়ে আসছে স্রোতধারা। সেই মুহূর্তে কবির চোখে ধরা দিল, শিল্প তো আসলে গ্রাম বাংলার শ্বাস, মানুষের কান্না, ভালোবাসা, মনের মানুষ খুঁজে ফেরার এক অন্তহীন যাত্রা। গগন হরকরা, রোগা হ্যাংলা শরীর, তবু কণ্ঠে উথলে ওঠে জোয়ার। শিলাইদহের আসরে দ্বিজেন্দ্রলালের হাসির ঝংকার ম্লান করে সে যখন গাইল, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরে ধরে মনে করে ধরতে গেলেম আর পেলেম না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সবাই থমকে গেল, কারণ সেই সুরে ছিল ব্যথার দীপ্তি, বিরহের আগুন, যা নিভিয়ে ফেলা যায় না। কবির চোখে তখন স্পষ্ট হলো, লোকগানের ভেতরেই লুকিয়ে আছে স্বদেশের আত্মা। তাই তো বঙ্গভঙ্গের কালো দিনে তিনি কলম ধরলেন আর গগনের সুর বেছে নিলেন আশ্রয় হিসেবে। এভাবেই জন্ম নিল আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শিল্পীর নাম ইতিহাসে কতবার মুছে যায়, কিন্তু সুর কখনো মরে না। আজও যখন বাজে জাতীয় সঙ্গীত, তখন গগনের কণ্ঠ ভেসে আসে বাতাসে, মিশে যায় রবীন্দ্রনাথের কবিতায়। দুজন, একজন বিশ্বকবি, আরেকজন ডাক পিয়ন, তবু একসাথে তারা গড়ে তুললেন বাংলার চিরন্তন সঙ্গীত। মাটির গন্ধ, নদীর ঢেউ, আকাশের আলো সব মিলেমিশে বলে ওঠে ভালোবাসি ভালোবাসি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।